সারা দেশের সরকারি অফিসগুলোতে সময়মতো উপস্থিতি নিয়ে কঠোর অবস্থানে সরকার। এ নিয়ে খুলনার কি পরিস্থিতি তা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আমরা এর আগে অন্য জেলাগুলোর খবর জেনেছি, এবার খুলনার পরিস্থিতি নিয়ে জানতে চাই এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং কি দেখছেন সেখানকার বাস্তব চিত্র। আমি রয়েছি যে খুলনার যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে যে আউটডোরে যেখানে রোগী দেখার কথা রয়েছে চিকিৎসকদের, সেই আউটডোরে অবস্থান করছি। হাসপাতালটিতে বলা যায় যে একটু ভালো সেবার আশায় বিভাগের 10টি জেলাতে থেকে যেমন রোগীরা আসেন, অনুরূপভাবে ছুটে আসেন খুলনার যে পার্শ্ববর্তী গোপালগঞ্জ থেকে। কিন্তু এখানটায় রোগীরা প্রস্তুত আছেন, রোগীর ডাক্তারদের অ্যাটেন্ডেন্সটা আছেন, কিন্তু ডাক্তাররা নেই। ডাক্তাররা আসলে হয়তো বা চিকিৎসা যে সেবা, সেই সেবা কার্য শুরু হবে। আমরা কথা বলবো, এখানে রয়েছেন যে চিকিৎসক সাহেবকে আসছেন, কখন আসবেন উনি? উনি আসছে 8:38 উনি ফিঙ্গার দিছে। ফিঙ্গার দিয়ে এখন আপনার মেডিকেলে আছে উনি। চেম্বারে থাকার কথা, চেম্বারে কি অবস্থা আছে? ওনার একটা পেশেন্ট আছে, পেশেন্ট ওইখানে রয়েছে উনি। পেশেন্টের ওখানে রয়েছে, কিন্তু চেম্বারে তো আর নাই। না জি না, এখন আসবে উনি। আজ ফোন দিয়েছিলাম, আসবে উনি স্যার। আসবে উনি কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ আপনাকে। কথা বলবো আরো একজন রয়েছেন এখানটায়, বিশেষ করে যে এই যে আপনার চিকিৎসক কি আসছেন এখানে? আমাদের ম্যাম হচ্ছে অলরেডি কার্যালয়ে চলে আসবে এখন। এখন কিন্তু রুগীরা তো বসে আছে দেখছি, সকাল থেকে 9টা থেকে বসে আছেন ডাক্তারের জন্য। কখন নাগাদ উনি কি প্রতিদিন এইভাবে আসেন? না, প্রতিদিন তো চলে আসে ঠিক টাইম মতো। 9টা থেকে 9টার মধ্যে 10-15 মিনিটই তো হয়েছে মাত্র, এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা চেম্বারের ডাক্তার কথা বলবো। এই যে এখানটায় আপনার ডাক্তার সাহেবকে আসছেন? আমার স্যার তো আরএস স্যার, উনি ওয়ার্ডে কাজ করে। ওয়ার্ডের রাউন্ড শেষ করার পরে আর কি রুম চেম্বারে এখানে আসেন। চেম্বারে কি উনি আসছেন? উনি স্যার ওয়ার্ডে আছেন। ওয়ার্ডে আছেন? জি হ্যাঁ। কয়টা নাগাদ চেম্বারে পৌঁছাবেন বলে মনে করেন? ওয়ার্ডের রাউন্ড শেষ হলেই চেম্বার চলে আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে বিশেষ করে যে এখানে যারা রয়েছেন, রোগী যারা রয়েছে, তারা কিন্তু অপেক্ষায় আছে সকাল থেকে। আমরা কথা বলবো, এখানে রোগী যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে চিকিৎসক নাই, কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের রোগী বসায় রাখতে হচ্ছে, মানে টিকিট কাটছি হয়তো 8টার পরে, কিন্তু 11টা নাগাদ বসে থাকতে হবে। অনেক দূর থেকে আসছি, গ্রাম থেকে, মনে করেন যে কয়রা একদম প্রত্যন্ত গ্রাম থেকে আসি, যে রোগী নিয়ে বসে থাকতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। কথা বলবো, এখানে রয়েছে যে রোগীরা রয়েছেন, আসলে যে ডাক্তার তো নাই। ডাক্তার কোথা থেকে আসছেন? ডাক্তার পেয়েছেন? জি না, জি না, কেন সকাল 9টার সময় বসার কথা, কিন্তু কি অবস্থা? এখনো আসে নাই, আমরা বসে আছি, অপেক্ষায় আছি। কোথা থেকে আসছেন আপনি? নগর গ্রাম চাকন্দিয়া থেকে আসছি। মেয়ে আসছি মাথার জন্য, এখনো ডাক্তার আসে নাই। টিকিট জমা দিয়েছি, আমরা বসে আছি। ধন্যবাদ আপনাকে। আপনারা কোথা থেকে আসছেন, কি জন্য আসছেন? আমি এসেছি ডাক্তার দেখাতে আড়ংঘাটার থেকে, বেস্টের জন্য। ধন্যবাদ আপনাকে। এবং রোগীরা যেমন বলছেন, বিশেষ করে যে তারা সকাল থেকে আসছেন এবং দূর দূরান্ত থেকে আসছেন এখানে সেবা নেওয়ার জন্য, কিন্তু চিকিৎসক না থাকায় তারা কিন্তু সেবা পাচ্ছে না। শুধুমাত্র চিকিৎসক চেম্বারে আসার পর তাদের সেবা কার্যক্রম শুরু হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সারা দেশের সরকারি অফিসগুলোতে সময়মতো উপস্থিতি নিয়ে কঠোর অবস্থানে সরকার। এ নিয়ে রংপুরের কি পরিস্থিতি তা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আমরা এর আগে খুলনার খবর জানছিলাম, এবার রংপুরের কি পরিস্থিতি জানতে চাই। এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং কি দেখছেন সেখানকার বাস্তব চিত্র? সঞ্জিদা, আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে। খুলনার সহকর্মী আমিরুল ইসলাম যেমনটি বলছিলেন, অধিকাংশ কর্মকর্তাই কিন্তু এখন পর্যন্ত কর্মস্থলে আসেননি। একইভাবে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আমরা দেখছি একেবারে অন্ধকার বলা চলে। এখানকার কোনো কর্মকর্তাই বলা চলে যে এখন পর্যন্ত তারা অফিসে আসেননি। আমি যদি একটু আপনাকে চিত্রটা দেখাই, এটি হচ্ছে আসলে জেলা প্রশাসকের পাশের যে কক্ষ, যেখানে আসলে জেলা প্রশাসকের সিএ থাকেন বা গোপনীয় শাখা বলা হয়। এখানে কিন্তু আমরা দেখছি যে 2জন বা 3জন কর্মকর্তা থাকবার কথা, একজন উপস্থিত রয়েছেন আর একজন কিন্তু নেই। জেলা প্রশাসক এখন পর্যন্ত তিনি অফিসে আসেননি। একইভাবে অতিরিক্ত জেলা প্রশাসক এবং অন্যান্য যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখছি না। একটু যদি আপনাকে জেলা প্রশাসকের কক্ষটা দেখাই, এখনও কিন্তু তালাবদ্ধ, এখন পর্যন্ত আসেননি। গোপনীয় শাখায় যিনি রয়েছেন মোরসালিন তুরাগ, তার কক্ষে যদি আমরা প্রবেশ করি আমরা কিন্তু তাকেও দেখতে পাচ্ছি না। একজন উপস্থিত রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাই, আপনাদের এই কক্ষের কর্মকর্তা যিনি, তার নাম কি, তিনি এসেছেন কিনা?
এনার নাম হলো সিকন স্যার, ইনি হচ্ছে জনাব মোহাম্মদ মোরসালিন তুরাগ। তিনি কোথায়? এটা বলতে পারছি না, এখনো অফিসে আসেননি? আমি আসার পর দেখা হয়নি আর কি। অনেক ধন্যবাদ। আমরা আসলে 9টার আগে থেকে সানজিদা এখানে অপেক্ষা করছি। এখানে এসে আমরা দেখেছি তেমন কোনো কর্মকর্তা বা কর্মচারী তারা কিন্তু এখন পর্যন্ত আসেননি। কয়েকজন কর্মচারীকে আমরা লক্ষ্য করেছি, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন তারা এসেছেন ঠিকই, অন্যান্য অফিসাররা আসেননি। যারা ডেপুটি শাখার যিনি কালেক্টর এনডিসি জোয়ারদার আসিফ ইকবাল, আমরা ওনার কক্ষে যদি যাই আমরা কিন্তু ওনাকেও কিন্তু আমরা কক্ষে পাচ্ছি না। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ 3-4 জন এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে দেখছি, কিন্তু তার চেয়ার বা আসন যেটি সেটি ফাঁকা রয়েছে। অন্যান্য কক্ষের অবস্থা যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে এখানে আমরা দেখলাম যে যারা কর্মচারীরা এসেছেন তারা এসে বসেছেন, কিন্তু অধিকাংশ চেয়ারগুলোই কিন্তু ফাঁকা রয়েছে বা আসনগুলো ফাঁকা রয়েছে। তো আসলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের যদি আমরা বলি যে যেখানে জেলা প্রশাসক নিজেই উপস্থিত হননি বা অতিরিক্ত জেলা প্রশাসক যারা উপস্থিত হননি, সেখানে আসলে অন্য কর্মচারীদের বিষয়গুলো আসলে বোঝাটাই যায় বা এটা অনুমেয় বিষয়। তো আসলে সরকারের পক্ষ থেকে গেল 23 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিন্তু যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সময় মতো যেন অফিসে উপস্থিত হয়, সেই জায়গাটিতে মূল উদ্দেশ্য ছিল দপ্তরগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সময় অনুবর্তিতা, দায়িত্ববোধ এবং জনগণের সেবা দোরগোড়ায় নিয়ে আসা, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং 24 তারিখেই সেটি আসলে স্ব জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের দপ্তরে এই চিঠি পাঠানোর কথা, সেটিও এসেছে। কিন্তু আমরা দেখছি রংপুর বিভাগের রংপুর জেলা সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে আসলে জেলা প্রশাসক কার্যালয়গুলোতেই এই অবস্থা। তো অন্য দপ্তরগুলোর অবস্থা নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন। ফলে একদিকে যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে দপ্তরগুলোর যে শৃঙ্খলা সেটিও ফিরিয়ে আসছে না। যদিও আশা ছিল যে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর তাদের যে তৎপরতা, তারেক রহমান সরকারের প্রতিদিন কর্মমুখর করে রাখা সচিবালয় সহ সরকারের যে দপ্তরগুলো রয়েছে সেই জায়গায়, কিন্তু তৃণমূল পর্যায়ে সেই উদ্দেশ্য বা লক্ষ্য অনেকটাই উপেক্ষিত হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে প্রায় 25 মিনিট পেরিয়েছে, এখন পর্যন্ত জেলা প্রশাসক আসেননি এবং অন্যান্য যারা তদারকির দায়িত্বে থাকার কথা যে কর্মচারীরা আসছেন কিনা সেই তদারককারী ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হননি। ফলে বুঝতেই পারছেন তৃণমূল বা মাঠ পর্যায়ের কী অবস্থা। তো সানজিদা, এখন পর্যন্ত রংপুর থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। এখন দেখা যাক কখন নাগাদ জেলা প্রশাসক তার কক্ষে আসেন। মাজেদ, ধন্যবাদ আপনাকে।